জঙ্গলের কিনারায় কেওড়া গাছের মুড়ো সেচে দাদু একা একা মাছ ধরতেছিল। আমরা আজকে তার সাথে মাছ ধরবো, কারণ আপনাদের খুব কাছ থেকে দেখাবো দাদু কিভাবে জঙ্গলের ভিতরে মাছ ধরে। প্রথম দিকে দাদু আসলে বিষয়টা বুঝতেছিল না যে তার সাথে সত্যি আমরা মাছ ধরবো কিনা। এরপরে যখন আমরা তার সাথে মাছ ধরা শুরু করলাম, সেও আসলে অনেক খুশি হলো। তো আজকে আপনাদের দেখাই আমরা দাদুর সাথে কিভাবে মাছ ধরি, যদিও দাদু চাইছিল না যে তার সাথে আমরা এত কষ্ট করে মাছ ধরি। জঙ্গলের ভিতর চলার পথে আমরা দেখতেছি দাদু একা একা পানি সেচে মাছ ধরতেছে। আসলে এই বয়সে কেউ জঙ্গলের ভিতর এইভাবে মাছ ধরে সেটা আসলে দেখা যায় না। তো দাদুর সাথে ভাবলাম কিছুক্ষণ কথা বলি এবং তার কাছ থেকে মাছ ধরার কিছু কৌশল বা টেকনিক আমরাও শিখিনি, কারণ দাদু অনেকদিন যেহেতু জঙ্গলে মাছ ধরে তার অনেক অভিজ্ঞতা রয়েছে, যার কারণে আমরা আসলে তার কাছ থেকে চেষ্টা করবো আজকে কিভাবে এই সমস্ত জায়গায় মাছ ধরতে হয় বা কোন কোন জায়গাগুলোতে মাছ ধরলে বেশি পরিমাণে মাছ পাওয়া যায় সেই সম্পর্কে ধারণা নেওয়ার জন্য। আমরা যেমন দাদুর সাথে পানি সেচে মাছ ধরতেছিলাম, অন্যদিকে দাদুর সাথে তার পারিপার্শ্বিক কি অবস্থা, তিনি কেমন আছেন তার খোঁজ খবর আমরা নিতেছিলাম। দাদু আসলে মাছ ধরার তার ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া অভিজ্ঞতাগুলো আমাদের মাঝে শেয়ার করতেছিল। তার সেই মাছ ধরার অভিজ্ঞতাগুলো শুনে সত্যি আমরা তার কাছ থেকে আজকের অনেক কিছু শিখতে পারলাম। জঙ্গলে কিভাবে মাছ ধরতে হবে, কোন কোন জায়গাগুলোতে মাছ পাওয়া যায় এবং কোন কোন জায়গাগুলোতে যাওয়া যাবে, সব বিষয়ে তিনি আমাদের মোটামুটি ধারণা দিল। আমরা সত্যি আজকে তার সাথে মাছ ধরতে পেরে অনেক খুশি। সেই সাথে দাদুও কিন্তু আজকের অনেক খুশি হয়েছে যে তাকে আমরা মাছ ধরে দিতেছি। যদিও মানুষ আসলে এই বয়সে এই সমস্ত জায়গায় মাছ ধরতে আসে না, এটাই স্বাভাবিক। এখন হয়তোবা তার বিশ্রাম নেওয়া উচিত বা বাড়িতে থাকা উচিত, কিন্তু সে দেখেন জঙ্গলের ভিতরে মাছ ধরতেছে। তো তার সাথে কথা বলে যেটা বুঝলাম, আসলে সে যদি বাড়িতে বসে থাকে অর্থাৎ কোনো কাজকর্ম যদি না করে তাহলে তার নাকি ভালো লাগে না, তাহলে নাকি শরীর আর চলে না, অর্থাৎ শরীরে তখন আর কোনো সে শক্তি খুঁজে পায় না। যতই তার বয়স হোক না কেন, কাজকর্মের ভিতরে থাকলে নাকি তার ভালো লাগে। এই কথাটা শুনে সত্যি আমাদেরও ভালো লাগলো। তো দেখেন দাদুর সাথে আমরা এই যে কেওড়া গাছের মুড়ো সেচে তারপরে মাছ ধরতেছি। এই জায়গায় যেমন পানি অল্প ছিল সেই তুলনায় মাছ মোটামুটি যে একদম খারাপ ছিল এমন না, আমরা মোটামুটি বেশ ভালোই মাছ পাইছি। কারণ দাদু যে আন্দাজ করছে এই সমস্ত জায়গায় মাছ আছে সেটা আসলে আমরা বুঝতে পারলাম। অল্প পানি হলেও আসলে এই জায়গায় মোটামুটি যেই পরিমাণে চিংড়ি মাছ ছিল এই জায়গায় যথেষ্ট মাছই ছিল, কারণ এইরকমই সারাদিন অল্প অল্প মাছ ধরতে ধরতে একটা সময় দেখা গেছে 1 থেকে 1.5 কেজি মাছ অনায়াসই ধরা যায়। তো দাদুর কাছ থেকে আমরা যেটা শুনলাম, একটা সময় নাকি এই অল্প জায়গাতেই 500 গ্রাম থেকে 1 কেজি মাছ অনায়াসই তিনি নাকি ধরতে পারতো, কিন্তু এখন আর সেই আগের মাছ পাওয়া যায় না, এটা সত্য। তো এরপরও আমরা যে এখনো মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ ভালো পরিমাণে মাছ পাচ্ছি, এটাই আসলে অনেক বড় শুকরিয়া আল্লাহর কাছে। তো আমরা কিন্তু জঙ্গলে অনেক মানুষই দেখি এরকম মাছ ধরে, তো এর ভিতরে আজকে আমরা দাদুর সাথে মাছ ধরতে পেরে সত্যি আমাদের ভালো লাগতেছে। তো মাছ ধরার সিস্টেম হচ্ছে যে দেখেন, এখন যে খুচুনটা বা এই যে একটা জাল আছে, এই জালের ভিতরে আমরা পানি ফেলছিলাম, এই জায়গায় কিন্তু বেশ ভালো পরিমাণে মাছ। আবার দেখেন এই জালের ভিতরে পানি সেতে গেছে, সেই মাছগুলো আমরা এখন পরিষ্কার করতেছি। পরিষ্কার করার পর এখানে আমরা কি পরিমাণে মাছ পেলাম সেটা অবশ্যই আপনাদের দেখাবো। পানি সেচার পরে এখানে আমরা যে পরিমাণে মাছ পেয়েছি এর থেকে যদি একটু বেশি মাছ পেতাম আমাদেরও ভালো লাগতো, সেই সাথে কিন্তু দাদু অনেক খুশি হতো। কিন্তু কি আর করার, আসলে যেই পর্যন্ত মাছ পেয়েছি আমাদের এটা আসলে রিজিকে ছিল, এর থেকে বেশি মাছ তো আর পাওয়ার এখানে কোনো সুযোগ নেই। তো যাই হোক, দাদুর সাথে মাছ ধরতে পেরে আমরা বিভিন্ন ধরনের পরামর্শ পেলাম, সেই সাথে আমরাও একটা সুন্দর মুহূর্ত কাটালাম। আর আশা করি আমরাও আপনাদের দেখাতে পারলাম এই সমস্ত জায়গায় মানুষ দৈনন্দিন জীবিকার তাগিদে কিভাবে মাছ ধরে থাকে। তো এরপরে আমরা দাদুর কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি নতুন একটা গন্তব্যে মাছ ধরার জন্য। তো এতক্ষণ যারা কষ্ট করে আমাদের এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দাদুর জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন সবাই।